এই যে বাজার, এই বাজার তো আমাদেরকে নিয়ে যাবে ওই একদম হাসরের ময়দান দিয়ে জাহান্নামে ভরবে। এখনো রমজান মাসে বাজার কি করবে? এখনো জিলাপি কিনতে হবে, এখনো তুমি গিলে আসে এইসব। এই জন্য বলছি জালসা করাই হারাম। ভাইরা, আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন, যদি ইচ্ছা না হয় যে বসবো না, তাহলে বাড়ি চলে যান। আপনাদেরকে দিয়ে জালসার মজলিসে থেকে কোনো লাভ নাই। আর যারা মনে করছেন না কিছু শুনবো, কিছু নিয়ে যাব, তারা এসে এখানে শিখরে বসুন। আমি আজ আপনাদের সম্মুখে সূরা বাকারা হইতে প্রথম আয়াত থেকে ছোট্ট একটি আয়াত পরিবেশন করেছি। উক্ত আয়াতকে কেন্দ্র রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য বিষয়টি করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী। হে মানুষেরা, আমি যে তোমাদের জন্য একখানা কোরআন, একখানা কিতাব যে তোমাদের মধ্যে প্রেরণ করেছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এই যে তোমাদেরকে একটা বিশাল 30 পারা কোরআন তোমাদের মধ্যে যে দিয়েছি, তোমরা হয়তো মনে করবে যে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি। তোমাদের বাতিল যারা তোমাদের ভুল ধরাবে, তো তোমরা এটা সব সময় মনে করবে যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এই যে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খানাকে দিয়েছেন, তো এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, আমরা বলে থাকি কোরআন হলো একটি ভবিষ্যৎবাণী, না, কোরআন হলো মানুষের জীবনে কমপ্লিট একটা জীবন। যে আপনি যে আপনার জীবনটা চালাবেন, কিভাবে চালাবেন, আপনি চুল কাটবেন কিভাবে, আপনি পেশাব পায়খানা করবেন কিভাবে, আপনি বউ বাচ্চা স্ত্রী কিভাবে চালাবেন, আপনার সারাটা জীবন কিভাবে চালাবেন, চালিয়ে আপনি নিজের জীবনটাকে কিভাবে জান্নাত দিয়ে নিয়ে যাবেন, এই সব বিষয়ে শুধু জান্নাতে যাওয়া না, পৃথিবীতে আপনি কি কাজ কর্ম করবেন, আপনার রুজিগুলো কিভাবে হালাল হবে, এই সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআনের কি স্পিরিট, আপনি যদি মনে করেন যে কোরআন আমাদেরকে কেন দিয়েছেন, এই উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি কেন এসেছো, এই উত্তর কোরআনের মধ্যে রয়েছে। আপনি যদি মনে করেন যে হে কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, এই উত্তর কোরআনের মধ্যে আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একখানা বিশাল কোরআন দিলেন, দেওয়ার পর মানুষদেরকে বললেন, হে মানুষেরা তোমরা শোনো, তোমাদের জীবনটাকে তোমরা কিভাবে চালাবে, তোমাদের সারাটা জীবন তোমরা কিভাবে অতিবাহিত করবে, এই জন্য তোমাদের মধ্যে আমি একখানা বিশাল কোরআন দিলাম। এই কোরআন দেখে দেখে তোমাদের জীবনটা চালাও। আজকে আমাদের মায়েরা কোরআন বুঝলো না, কোরআনকে শুনলো না, কোরআন পড়লো না, এরা যায় চেকপোস্টে বাজার করতে, এরা আসলে কোরআনের তরজমা বুঝলো না, এই জন্যই তারা যায় বাজার করতে। এদের স্বামী থাকা অবস্থায় এরা চেকপোস্টে বাজার করতে যায়, হাতনা নাঙ্গি ব্রিজে বাজার করতে যায়। এরা কি মনে করে ইসলাম ধর্মটা অতই সহজ না? বন্ধুগণ, ও আমার মায়েরা, ও আমার বাবা জীবনের একটু কান খুলে শুনে নেন, আপনার স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এর জন্য কোনো সন্দেহের অবকাশ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা তোমরা যদি কোরআনকে প্রশ্ন করো, হে কোরআন তুমি আমাদের কাছে কেন এসেছো, তো কোরআন বলবে মিনাস সুলুমাতি ইলান নূর, আমি মানুষকে অন্ধকার হইতে আলোর দিশা দেখাবার জন্য আমি এসেছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তুমি কেন এসেছো, কোরআন বলবে আমি মানুষকে আলোর দিশা দেখাতে এসেছি, অর্থাৎ হলো মানুষকে আমি জাহান্নাম হতে জান্নাতে নিয়ে যেতে এসেছি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডিটাকে এত সৌন্দর্য করে সাজালেন, সাজার পর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। তারপরে বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমার ইবাদত করবে। আমার ইবাদত না করে তোমরা যদি মরে যাও, তবে তোমাদেরকে আমি জাহান্নামের মধ্যে দিব। পার্থিব জীবনের মানুষেরা একটু কান খুলে শুনে নেবেন। আমরা আজকে ইবাদত তো দূরের কথা, বেআদবিতে বেশি মেতে রয়েছি। আজকে পৃথিবীর মানুষেরা কোরআনের বিপক্ষ করতে পারলে অনেক আনন্দ পায়। এরা যেখানে সেখানে, বাজারে সেখানে ওখানে এরা এক কথা বলে থাকে, আজকালকার মন্দিরা শুধু জলসা করে দান করার জন্য। কিন্তু ভাইরে আমার, বন্ধুরে আমার, ও আমার মায়েরা, একটু কান খুলে শুনে নিন। আমাদের উদ্দেশ্য শুধু জলসা করা না, আপনাদের মধ্যে কিছু ওয়াজ পৌঁছে দেওয়ার জন্য আমরা এই মাহফিল গুলো করে থাকি। প্রতি জুম্মায় আমরা বক্তব্য দিই, প্রতি জুম্মাতে আমাদের মায়েদের, আমার বাবা জীবন থেকে আমরা একটু করে হেদায়েতের দিশা দেখিয়ে দিই, যাতে করে নিজের জীবনটাকে আমরা সঠিকভাবে আল্লাহর কাছে নিয়ে যেতে পারি। এই জন্য আমরা মাঝে মাঝে একটা করে জলসা করে থাকি। আপনারা ভুল উদ্দেশ্য বুঝবেন না। তবে বন্ধুগণ, যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি কোন মাসে এসেছো, কোরআন তার উত্তরে বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি একখানা কোরআন আমি এসেছি, আমি যেমন তেমন মাসে আসিনি। আমি এসেছি পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে এসেছি। এসে তোমাদেরকে আমি হেদায়েতের দিশা দেখাতে এসেছি। এত গলা ফাটিয়ে ওয়াজ করছি, মানুষ নাই, কাকে ওয়াজ করবো? এই পার্থিব জীবনের মানুষেরা, তোমরা আজকে ইসলামকে পেয়ে ইসলামের জন্য রক্ত ঝরাওনি। এই জন্য আমরা ইসলামকে অবহেলিত, ইসলামকে আমরা মেনে নিতে পারি না। ইসলামের সঙ্গে আমাদের বেয়াদবি। একটু পূর্ব দিকে, একটু ইতিহাসে আপনি লক্ষ্য করেন, আপনার চাইতে আপনি কি বেয়াদবি, আপনি কি মাতব্বর, আপনি কি হিরো, আপনি কি বীর, আপনার চাইতে বড় বীর হযরতে ওমর ফারুকের একটু ঘটনাটা লক্ষ্য করে দেখেন, আপনার অন্তর খুলে যাবে, আপনার অন্তর খুলে যাবে। একদিনকার ঘটনা, আবু জেহেল একটা সভা ডাকলো। সভায় আবু জেহেল নেতৃত্বে দিচ্ছে। এই সভায় আবু জেহেল রয়েছে, উতবা রয়েছে, আবু সুফিয়ান রয়েছে, আর উমর ফারুক বীর। একে বীর বলা হতো, একে হিরো বলা হতো। উমর ফারুকের নাম যে শুনতো, ভয়ে থরথর করে কাঁপতো। শুধু তাই নয়, এই যে ইবলিস শয়তান আমাদের ঘাড়ের মধ্যে বসবাস করে, যে রাস্তা দিয়ে উমর ফারুক যেত, এই রাস্তা দিয়ে ইবলিস শয়তান 40 দিন যেত না। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নেতৃত্ব দিচ্ছে। ও আমার মক্কাবাসীরা, ও ভূত পূজা করনে ওয়ালিরা, তোমরা একবার শুনে নাও। আজ আমাদের ধর্ম, আমাদের বাপ দাদা ধর্মকে, আমাদের বাপ দাদা ধর্মকে আজকে একজন আরব দেশের, আমাদের মক্কা নগরের একজন ছেলে, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটিমাত্র ছেলে আমাদের ধর্মটাকে এরা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ আমরা অনেক দিন চেষ্টা করার পর তা কিছু করতে পারি না। আল্লাহর রহমতে আল্লাহ রাসূল ভাঙাচোরা কিছু সাহাবী থেকে নিয়ে ইসলামটা অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে এইদিকে। আর কাফেরদের আর সহ্য হয় না, তখন তারা একটা মিটিং অ্যারেঞ্জ করেছে। ওই মিটিং এর মধ্যে আবু জেহেল সভাপতি, আরো অনেক বড় বড় নেতৃত্ববান সাহাবীর, বড় বড় নেতৃত্ববান কাফের রয়েছে, লক্ষ লক্ষ কাফের রয়েছে ওই মজলিসের মধ্যে। এবার আবু জেহেল বলছে, আমি আর দেখতে চাই না, আমি এই দৃশ্য আর দেখতে চাই না। আজকে ভরা এই মজলিসে তোমাদের মধ্যে একখানা আমি ঘোষণা করতে চাইছি। ঘোষণাটা হলো, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাথাটা কেটে নিয়ে আসতে পারবে, তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা উপহার দিব, আর আমি তাকে 100 উট পুরস্কার করব।
এই কথা যেমনই বলেছে সমস্ত কাফেরদের মন চুপচাপ হয়ে গেছে, আর কেউ কিছু বলছে না। এবারে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারি খানটা এইভাবে উত্তর করে এইভাবে উঁচু করে দেখিয়ে বলছে, আমি হাজির আছি, আমি আজকে মুহাম্মদ রাসূলুল্লাহর মাথাটাকে আপনার দরবেশে আমি হাজির করে নিয়ে আসবো। বলুন নাউজুবিল্লাহ। মা ও বোনেরা, আপনারা ওখানে গ্যাঞ্জাম না করে, সামনে অনেক জায়গা আছে, আপনারা মনে করছেন যে সামনে গেলে মনে দান চাইবে, দান চাইবো না, সামনে আসেন, সামনে আসেন, ওখানে ঘোরাঘুরি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খানাকে উঁচু করে দেখিয়ে বলছে, আমি হাজির রয়েছি, আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আপনার দরবারে আজকে হাজির করে দিব। এই কথা যেমন বলেছে ওমর ফারুক, তেমনি আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা এরা খুশি আত্মহারা হয়েছে, কারণ এই যে গ্যারান্টিটা যে দিয়েছে সে কোনো যেমন তেমন মানুষ না, আরব দেশের এক বীর বলা হতো। এই যে প্রতিশ্রুতি নিত, প্রতিশ্রুতি নিভিয়েই ছাড়তো। এই জন্য আবু সুফিয়ান খুব খুশি, আবু জেহেল খুব খুশি। এইবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে এক লাফে উঠে দৌড়াতে দৌড়াতে চলে যায়। যেতে যেতে এক পর্যায়ে এক সাহাবীর সঙ্গে দেখা হলো। সাহাবীর নাম হলো নায়ুম। সাহাবী বলছে, ও ওমর, বীর দরবেশ হয়ে তলোয়ারি নিয়ে তুমি কোথায় চলছো? ওমর বলছে, নায়ুম রে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যাচ্ছি। এইবারে নায়ুম বলছে, ও ওমর, তুমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যাচ্ছ, তুমি কি মনে করেছো বানু নাজির আর বানু হাশেমের সঙ্গে তুমি কি তোমার ব্যবহারটা কি হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এর অর্থ আর আমার বুঝতে বাকি নাই। এর মানে হচ্ছে, নায়ুম, তুমিও ইসলাম নবীর দলে তুমিও নাম লিখেছো, আগে তোমার মাথাটাকে নিব, তারপরে মুহাম্মদের মাথাটাকে নিব। নায়ুম উচ্চ কণ্ঠে স্বরে বলছে, ঠিক আছে, আজকে আপনার সঙ্গে আমার মোকাবিলা হয়ে যাবে। এই কথা বলে দুইজনে প্রেক্ষাপটে সামনাসামনি মুখামুখি হয়ে গিয়েছে। এই মতো অবস্থায় যুদ্ধ লাগবে, এই মতো অবস্থায় নায়ুম বলছে, ও উমর, উমর রে, তুমি যে আমার মাথাটা নিবে, তুমি কি চিন্তা করেছো তুমি আমার মাথা নিবে? বেশ, ঠিক আছে, তাহলে তুমি একবার ভেবে দেখো তোমার ভগ্নী অর্থাৎ তোমার বোন ফাতিমা এবং তোমার ভগ্নিপতির সাইদের সঙ্গে তোমার ব্যবহারটা কি হবে? উমর বলছে, কেন, কি হয়েছে? নায়ুম বলছে, তুমি যেরকম আমার মাথাটা নিতে চাইছো, তাহলে তো তোমাকে তোমার বোন ফাতিমা এবং তোমার ভগ্নিপতি সাইদের মাথাটা নিতে হবে। কেন, এরা দুইজনই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই কথা যেমনই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছে, সঙ্গে সঙ্গে উটের উপরে উঠে তার বোনের বাড়ির দিকে রওনা। এইভাবে যেতে যেতে বোনের বাড়ির সামনে যে বোনের ঘরের বাইরে থেকে একটু আওয়াজ শুনতে পাচ্ছে, যেন সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, আপনাদেরকে একটু আমি কোরআনটা তেলাওয়াত করে শোনাচ্ছি। কোরআন তেলাওয়াত যদি সুন্দর হয় মানুষের মনটা কতটাই নরম হয়ে যায়। কোরআন তেলাওয়াত করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম
ইউকিনুন। এইভাবে কোরআন তেলাওয়াত করছে আর ওমর দরজাতে ঠক 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 করে নক করছে আর বলছে, ফাতেমা আমি তোমার ভাই ওমর এসেছি, দরজাটা দয়া করে খুলে দাও। ওই ঘরের মধ্যে ওমর ফারুকের বোন ফাতেমা আর তার ভক্তি প্রতিষ্ঠায়ী আর একজন সাহাবী যার নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তিনজন রয়েছে। ওমরের যখনই গলার আওয়াজ পেয়েছে এরা ভয়ে তাড়াহুড়ো করে এরা নিজে নিজে লুকোলুকি আরম্ভ করেছে। এরা বুঝতে পেরেছে ওমর যখন জানতে পেরেছে আজকে আর রিহাই নাই, আমাদেরকে শেষ করে দিবে, এই মনে করে ওমরের ভয়ে তারা লুকোলুকি করতে আরম্ভ করেছে। এইবারে ফাতেমা দরজা খুলে দিল। ওমর বলছে, ও ফাতেমা তুমি নাকি মুসলমানদের নবীদের কথা মেনেছো, অর্থাৎ ইসলাম গ্রহণ করেছো। নবী ওমরের বোন ফাতেমা বলছে, হ্যাঁ দাদা, আজকে আমি উচ্চ কণ্ঠস্বরে বলছি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে আমি মেনে নিয়েছি। আমার জীবন যদিও চলে যাক, আমি এই ধর্মকে আর পরিত্যাগ করব না। বলুন আলহামদুলিল্লাহ। এই কথা যেমনই ওমর শুনেছে তেমনি আর সহ্য না করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমাকে অনেক অত্যাচার জুলুম করে মারধর আরম্ভ করেছে। মারতে মারতে এক পর্যায়ে বেহুশের অবস্থা। শুধু তাই নয়, তার ভগ্নিপতি শাইদ এগো অনেক মারধর করার পর ওমরের মনে এবার আল্লাহর ভীতি আসতে লেগেছে। এবার ওমর বলছে, ও বোন ফাতেমা তুমি নাকি মুসলমানদের নবীর কথা মেনেছো, অর্থাৎ ইসলাম গ্রহণ করেছো। এবার ফাতেমা বলছে, হ্যাঁ দাদা, আমি উচ্চ কণ্ঠে স্বরে বলছি আমি মুসলমানদের ধর্মের কথা মেনেছি, অর্থাৎ আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। আমার জীবন থাকা অবস্থায় আমি আর এই ধর্ম পরিত্যাগ করব না। ওমর বলছে, কি আছে এই ধর্মে? এই ধর্মে এমন কি মিষ্টি মধু ভরা রয়েছে? এই ধর্মে এমন কি রয়েছে? তোমরা যেটা তেলাওয়াত করছিলে সেটা আমাকে একটু পড়ে শোনাও। এইবারে ফাতেমা বলছে, ও আমার দাদা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নাও, এই ধর্মে এমনই একখানা কিতাব দিয়েছে। এই কিতাবের প্রথম মর্যাদা হচ্ছে এই কিতাবকে কোনো মানুষ অপবিত্র অবস্থায় এই কিতাবকে ছুতেও পারে না। এই কিতাবের একটা বিশাল বড় হিকমত রয়েছে, নাপাক অবস্থায় এই কিতাবকে হাত দেওয়া যাবে না। অতএব তুমি আগে স্নান করে পবিত্র হয়ে আসো, তারপরে তোমাকে কি আমরা তেলাওয়াত করছিলাম সেটা শোনাবো। জয় ভাইরা, তোমরা যারা নেতৃত্ব করছো তোমরা এসে বসো। আশ্চর্য ব্যাপার, ওই বলছে ওখানে বসে দাঁড়িয়ে আছে, কেমন লাগে কথাটা? আর একটু সামনে আসো, বলতেই ভালো লাগে না। সামনে এসো। আমাদের প্রধান বক্তা আমার এই মামুদেরকে বলানো যাচ্ছে যে তোমরা একটু সামনে চলে এসো, ওই দাঁড়িয়ে আছে ওই মেয়ে ছেলেদের বই দাঁড়িয়ে আছে, তোমরা চলে এসো, সাইডে দিকে বসো। আমার বাবাজিরা কেন এরকম ভাবে বসছে, তোমরা ওখানে দাঁড়িয়ে কেন ওদেরকে বসো, এখানে বসো। আপনারা যারা এখনো রাস্তায় আছেন দয়া করে কাকুতি মিনতি করে বলছি আপনারা এসে এই মাহফিলে বসুন। আপনারা একটু এই আল্লাহর মাহফিলে বসুন, দেখবেন আপনাদের মন অনেক নরম হয়ে যাবে। আপনারা যারা এখনো এই যে আমরা জালসাটা করেছি, আমাদের এই যে হাতনাডাঙ্গির ছেলেরা যে জালসাটা করেছে, চিন্তা করে দেখেন, আপনি আপনার বাড়িকে কন্ট্রোল করতে পারেন না, আর আপনি আপনার বাড়িকে কন্ট্রোল করতে পারেন না, আর এই যে এত বড় একটা জালসা অ্যারেঞ্জমেন্ট করেছে,
চিন্তা করতে পারছেন, আপনারা যদি একটু সহযোগিতা না করেন তাহলে এদের মনোমস্তিষ্কটা কিভাবে আর কি হবে। তাই আমার করজোড়ো নিবেদন, আপনারা আমার ভাইয়েরা এবং বোনেরা যারা এখনো এখানে ওখানে লুকিয়ে চুরিয়ে আছেন, আপনারা অবশ্যই এই মাহফিলে এসে বসুন, অবশ্যই এই মাহফিলে এসে বসুন। আপনাদের অন্তর যেন আল্লাহ নরম করে দেয়। আমার এই কথা শুনে আপনারা অবশ্যই এই মাহফিলে এসে একটু বসুন দয়া করে। এইবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে স্নান করে এসে এই অবস্থায় তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করছিল। এই সময় দুইটা সূরা তেলাওয়াত করছিল, একটা হলো সূরা তাওবা। আমার মা বোনেরা, এই সূরা অনেকে পড়েছেন আপনারা। একটা সূরার নাম হলো সূরা তাওবা, একটা সূরার নাম হলো সূরা তাওহা। এই দুইটা সূরা তেলাওয়াত করছিল। ওখানে কিন্তু কোরআন শরীফ গোটা বই ছিল না, একটা চাটাই করে লেখা দুইটা সূরা লেখা ছিল। এই সূরা দুটাকে তেলাওয়াত করছিল। এবার ওমর ফারুকের মনে আল্লাহর ভীতি সম্পূর্ণভাবে চলে এসেছে। ওমর ফারুক বলছে, ওমর ফাতিমা, কোথায় আছে তোমাদের নবী? কোথায় আছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোথায় আছে? এক্ষুনি আমাকে নিয়ে চলো, আমি তার কাছে এক্ষুনি যাব। ফাতেমা বলে, এইবারে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে লুকিয়ে ছিল, সে কিন্তু ভয়ে বের হচ্ছিল না। এইবারে ওমর ফারুকের এই কথা যেমনই শুনেছে তেমন ভাবছে। এবার ওমর ফারুকের হৃদয় গলে পানি পানি হয়ে গেছে। এবার আমি যে কথাটা জানি এই কথাটা তার সম্মুখে বলে দিই। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও ওমর, শুনে নাও, আমি শুনেছি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করেছে, ও আল্লাহ, আমি মনে হয় আর ইসলাম ধর্মকে আর আগে বের হতে পারবো না, আমি মনে হয় আর আগে বাড়াতে পারবো না। হে আল্লাহ, তুমি আমার এই ইসলাম ধর্মের মধ্যে, আমার এই দলের মধ্যে দুইজন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে তুমি কবুল করাও। একটা হলো ওমর আর একজন হলো আবু জেহেল। এই দুইজনের মধ্যে একজন যদি আমার এই দলে আসে তাহলে আমি আমার এই জায়গাটাকে, আমি ইসলাম ধর্মটাকে প্রচার প্রসার করে যেতে পারবো, না তো আমি জায়গা জায়গায় আটকে যাই। আমার সাহাবীরা অনেক জলিল এবং অনেক অত্যাচারী হয়। এই কথা যখন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যখন বলেছে, ওমর ফারুকের মন আরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে বলছে, ও বোন ফাতিমা, আর দেরি করায়ও না, আমাকে এক্ষুনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। আমি আর দেরি সহ্য হয় না, আমি এক্ষুনি মুহাম্মদের কাছে গিয়ে ইসলামটা গ্রহণ করব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক পাহাড়ের উপরে এক সাহাবীর বাড়িতে নির্দেশ দিচ্ছে, ইসলামের প্রচার প্রসার করেছে। এই মতো অবস্থায় ওমর আসছে আর সাহাবীরা দেখছে। এবার আমির হামজা কে ছিলেন? আমির হামজা ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তিনি বলছে, আজ ওমর ফারুক যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তলোয়ার দিয়ে তার মাথাটাকে আলাদা করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চাচা যান, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন তুমি আমার দলে ওমর অথবা আবু জেহেলকে তুমি আমার দলে ঢুকিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমরটাকে পছন্দ করে আমার কাছে আসছে। ও আমার চাচা, তলোয়ার উঠাবে দরকার নাই, দেখো ওমর অটোমেটিকলি গলে গেছে।
উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা পা মুবারক ধরে কান্নাকাটা আরম্ভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে আমি কতই না তরবারি উঠালাম, আল্লাহ রাসূল তুমি আমাকে ক্ষমা করো এবং আমাকে ইসলাম গ্রহণ করার একটা জায়গা বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা দোয়া বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলে যখন ওমর ফারুক তাকবীর দিলেন, সর্বপ্রথম একটা উচ্চ স্বরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। এর আগে ইসলাম প্রচার হচ্ছিল, আড়ালে লুকিয়ে চুরিয়ে ইসলাম প্রচার হচ্ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট ইসলাম প্রচার করার সাহস পাচ্ছিল না। এবার ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর লুকিয়ে ইসলাম প্রচার হবে না, এখন ডাইরেক্ট ইসলাম প্রচার হবে। সবাই বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রথম তাকবীর কি হলো? আল্লাহু আকবার। এই তাকবীর দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারের আরম্ভ করলেন। বন্ধুগণ, আমি বুঝাচ্ছিলাম, আমি আমার জায়গায় রয়েছে, আমি বলছিলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খানা দান করেছে। কেন দান করেছে? আমাদেরকে কোরআন খানা দান করেছে হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি মানুষকে হিদায়াতের পথ দেখাবার জন্য দান করেছি। এই মুসলমানেরা, হাতনাডাঙ্গির মা বোনেরা, ও হাতনাডাঙ্গির বাবা জীবনেরা, আমার ভাইরা, আমার দাদারা, তোমরা একটু কান খুলে শুনে নাও। ওমর ফারুকের মতো বীর যোদ্ধার যেমন হৃদয়টা গলে গেছে, আমরা তো মুসলমান, বাপ মায়ের জন্মবস্তু থেকে আমরা মুসলমান, আমাদের হৃদয় খানা কেন গলে না? এর দিকে একবার চিন্তা করে আমাদের হৃদয় খানা পানি করে দিতে হবে। তার জন্য পড়ুন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাকে নক করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমার টাইম শেষখানে আপনাদেরকে একটা ছোট্ট গাজাল শুনে আমি আমার বক্তব্য ইতি করে দিব ইনশাআল্লাহ। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। অন্য গান ভুলে গেছি। হরকর জ্যোতি পোশাক পরিধান, নরকর জ্যোতি জুই, এ ধরার জ্যোতি রাসূলুল্লাহ, নগদি থাকিবা কই। এ ধরার জ্যোতি রাসূলুল্লাহ, নগদি থাকিবা কই। হরকর জ্যোতি পোশাক পরিধান, নরকর জ্যোতি জুই, এ বিশ্বের জ্যোতি রাসূলুল্লাহ, নগদি থাকিবা কই। এ ধরার জ্যোতি রাসূলুল্লাহ, নগদি থাকিবা কই। ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে, ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে, পিতা আজ আমার মজুদ নাই। আল্লাহ তাআলা কি লীলাকারী, আমার মাসরে পড়ায়। দয়াল আল্লাহ কি লীলাকারী, আমার মাসরে পড়ায়। 12ই
সোমবারর দিনা 12 রাবিউল আউয়াল সোমবারর দিনা পিতায় আজ আমার মজুদ নাই আল্লাহু তাআলার কি অনিলকারী আমার মাসরে পড়ায় দয়াল আল্লাহর কি অনিলকারী আমার মাসরে পড়ায় 12 রাবিউল আউয়াল সোমবারর দিনা পিতায় আজ আমার মজুদ নাই আল্লাহু তাআলার কি অনিলকারী আমার মাসরে পড়ায় দয়াল আল্লাহর কি অনিলকারী আমার মাসরে পড়ায় হর কর জ্যোতি পোশাক পরিধান নর কর জ্যোতি জুই এ ধরার জ্যোতি রাসূলুল্লাহ নাগালি থাকিবা কই এ বিখের জ্যোতি রাসূলুল্লাহ নাগালি থাকিবা কই।